সত্যি করে বলো, কেমন লাগছে ওখানে? ফোনের ওপ্রান্ত থেকে ভেসে আসে সত্য সুন্দরের প্রশ্ন। ফোনের এপ্রান্ত থেকে অনুমিতার উত্তর। সত্যি করেই বলছি, পছন্দের কাজের মধ্যে আছি, বেশ ভালো লাগছে। তোমার স্বপ্নের সাম্রাজ্যের জন্য আবারও রইল আমার অন্তহীন শুভেচ্ছা। শুধু এইটুকুই? আর কিছু বলবে না? আমার তো নতুন করে কিছু বলার নেই, কিন্তু তোমার তো আছে। কত দেশ বিদেশ পেরিয়ে বাতাস তোমার কাছে আসে। বাবা, তুমি তো দেখছি একেবারে কবি হয়ে গেলে। কেন, তোমার তো এভাবে শুনতে ভালোই লাগে। সত্য সুন্দর হাসতে থাকেন। অনুমিতাও হাসতে হাসতেই বলেন, যাই বলো, তোমার মুখে শুনতে কিন্তু দারুণ লাগছে। অনুমিতা জানলার কাচের মধ্যে দিয়ে রাতের পাহাড় প্রকৃতির দিকে চেয়ে থাকেন। রাতের আধারে পাহাড়ের পথে জোনাকিরা ওড়ে, পৌষের চাঁদ আলো জেলে রাখে আকাশের নির্জনে। অরণ্যের স্বপ্নে হয়তো পরীরাও আসে ডানা মেলে। রাত রূপকথা লিখে এক মনে। অনুমিতা মনে মনে বলেন, আমি একান্ত হই, একাত্ম হই অনন্ত বিশ্বাসে। স্পর্শ করি চেতনা, রং, রূপ। নিশ্চিত জানি এভাবেই শান্তি পাবো তোমাতে। শক্তি, শুদ্ধি, ঋদ্ধি সবটাই এই পথে। অনুমিতা দেখেন কটেজের বাইরের ব্যালকনিতে তার দুই পোষ্যকে নিশ্চিন্তে ঘুমোতে। রোজ রাতে এখানেই শুয়ে থাকে বুসি আর গ্রেসি পরম শান্তিতে। আর ঘরে তার বিছানার পাশটিতে ঘুমোয় বেকি। মানুষ কেন, একটা পোকাও বোধহয় আসতে পারে না এই চত্বরে। ঘরের মধ্যে থেকে বেকি আর ব্যালকনিতে বুসি গ্রেসির চিৎকার চেঁচামেচিতে ভয় কারও ক্ষমতা নেই এই চৌহদ্দিতে ঢোকার। এটা শুধু রাতে নয়, দিনের বেলাতেও হয়। এই বারান্দায় অচেনা কারো আগমন সহ্য করে না ওরা। অনুমিতার মাঝে মাঝে ভালো লাগে পাহাড়ি গাছপালা দুপাশে নিয়ে পথ চলতে। কটেজ থেকে গাড়িতে মিনিট 20 লাগে সেই পছন্দের জায়গাটিতে পৌঁছতে। গাড়ি থেকে নেমে অরণ্যের আলো ছায়ায় পথ হাঁটেন তিনি। অরণ্য উপভোগে আছে এক রোমাঞ্চ। এর শোভা স্বতন্ত্র। জঙ্গলের রূপ অনুমিতাকে টানে যে কোনো সাজানো উদ্যানের থেকেও বেশি। কত কিছু যে দেখার আছে, জানার আছে এর সান্নিধ্যে এসে। চারপাশে ইচ্ছে মতন বেড়ে ওঠা গাছপালা, টিকে থাকার লড়াইয়ে সামিল তারা। সকলেই স্ট্রাগল করছে যে যার নিজের মতো করে, লিভ অ্যান্ড লেট লিভের বার্তা নিয়ে। ঘন গভীর বুনোট সবুজের ফাঁক ফোকর দিয়ে ঠিক ঢুকে পড়ে সূর্যের আলো। আমি আছি, আমি থাকব আশ্বাস উষ্ণতা নিয়ে। মৌনতারও যে এত প্রাণ, এত বার্তা। ছোট বড় গাছ, কোনোটার গা জড়িয়ে আবার উঠে গেছে কত বাহারি লতা। ফুটেছে ফুল, মেলেছে অজস্র সব পাতা। এই যে আপন আপন মাধুর্যে সেজে আছে তারা, কার জন্যে? কে দেখবে বলে? কেউ তো আছে, কেউ তো আসে, ধন্য করে মনকে দৃষ্টিকে। ওরা কি বোঝে, ওদের কাছে কি পৌঁছয় ভালো লাগার সেই সব বার্তা? অনুমিতা হেঁটে চলেন প্রকৃতিকে দোসর করে। শুধু প্রকৃতি নয়, আছে তার 3 পোষ্য, বেকি, বুসি আর গ্রেসি। অনুমিতার মতো তারাও ভালোবাসে এই অরণ্য প্রকৃতি। প্রকৃতিকে হারানোর ভয় নেই। যত দিন বাঁচবে চাইলেই তাকে কাছে পাবে। সুখে দুঃখে তার কাছে গিয়েই শান্তি পাবে। পৃথিবীতে কে একা? কেউ একা নয়। পৃথিবীতে একা থাকা হয় না, একা থাকা যায় না। প্রকৃতির রং, রূপ, সৌরভ, ধ্বনি সব সময় সঙ্গী হয়। এক এক ঋতু এক এক রূপ ও অভিব্যক্তি নিয়ে আসে। ঋতু পরিবর্তন শেখায় সময়ের সঙ্গে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। গাছপালা, পশু পাখি, আকাশ পাহাড়, নদী পথ প্রান্তর, এত কিছু থাকতে কেউ কি একা হতে পারে? বেশ কিছুদিন ধরে অনেকটা গরম চলার পর আজ আকাশ কালো করে নেমেছে বৃষ্টি। গ্রেস মোটরসের টিনের চালে বৃষ্টির ঝরে পড়ার আওয়াজের সঙ্গে জুড়েছে আরও এক শব্দ। এই শব্দটা বেশ রোমাঞ্চকর। সত্য সুন্দর বসার ঘরের দরজাটা খুলে বারান্দায় আসেন। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে শিল পড়ছে, ছোট বড় লাগাতার। অজস্র শিলে ভরে গেছে বাড়ির সামনের রাস্তাটা। শিলাবৃষ্টি। সময়টা খুব অল্প হলেও ভালো লাগার উত্তেজনাটা কিন্তু অনেক বেশি। বৃষ্টি থামতেই পাড়ার বাচ্চারা কচি কচি গলায় হইচই করতে করতে রাস্তায় খেলতে বেরিয়ে পড়েছে। ভিজে রাস্তাতেই কেউ কেউ সাইকেল কার চালাচ্ছে।
বৃষ্টির জন্যে ভর বিকেলে ঘরবন্দি থাকতে হয়েছিল ওদের, কিন্তু এখন আর পায় কে। সত্যসুন্দর রোজকার মতো আজও চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় এসে বসেন। এ সময় পশ্চিম আকাশে সূর্যের সিঁদুরে আলো যেন এক অজাগতিক সুন্দরতা রচনা করেছে। কি জানি কি মনে করে তিনি ঘরে এসে ঢোকেন। সোফায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎই তার চোখ চলে যায় ঘরের কোণে রাখা রাবার প্ল্যান্টটার দিকে। এ কি, এটা তিনি কি দেখছেন? গত কয়েক মাস ধরে প্রায় শুকিয়ে যাওয়া আদমরা এক গাছ, অনুমিতা যার নাম রেখেছিল ছোটু, যাকে কিনা অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র অনুমিতার অনুরোধেই বারান্দার থেকে ঘরে এনে রেখেছিলেন তিনি। রোজই ভেবেছেন ফেলে দেবেন, কিন্তু পারেননি। আজ সেই গাছেরই শুকনো ডালে কুচি কুচি সবুজের উকি। আশ্চর্য, এও সম্ভব? অনুমিতা বলেছিল, ছোটুকে বারান্দায় রেখো না, ওর তো অভ্যেস নেই বারান্দায় একা থাকার, ওকে ঘরে এনে রাখো। ও মরেনি, ওর প্রাণ আছে, ও আবার সবুজ হবে, তুমি দেখো। একটা মরে যাওয়া গাছ কখনো সবুজ হয়ে উঠতে পারে? মরে তো যায়নি, মনের দুঃখে ওর শরীরটা শুকিয়ে গেছে। যেসব গাছ বারান্দায় একা থাকে তারা কি সবাই শুকিয়ে যায় অনুমিতা? যারা শুরু থেকেই একা থাকে তারা শুকোয় না, তাদের অভ্যেস হয়ে যায়। কিন্তু এখানে তো ব্যাপারটা তেমন নয়। তুমি ছোটু আর মোটু দুটো রাবার প্লান্টকে কিনে এনে ড্রয়িং রুমের তাদের পাশাপাশি রেখে বড় করলে। তারপর একদিন কি মনে করে ছোটুকে ঘর থেকে বার করে বারান্দার এক কোণায় রেখে দিলে। গাছটা রেখে বারান্দাটা ভালো লাগছিল তাই জন্যেই রাখা। তা সেটা আগে না রেখে পরে রাখলে কেন? হঠাৎ করে জায়গা পরিবর্তন ওর ভালো লাগেনি? ওর জন্য এটা খুব খারাপই হয়েছে। বারান্দার একেবারে কোণায় কাউকে দেখতেও পায় না। আগে যেমন মোটু বা ঘরের অন্য ইনডোর প্লান্টগুলোর সঙ্গে সুখ দুঃখের যোগাযোগ রাখতে পারত, এখন সেই সব কিছুই হয় না। ওর মন খারাপ হয়ে গেছে। যখন ভালো হবে তখন ও আবার তরতাজা হয়ে উঠবে। ওকে ঘরের মধ্যে আগের জায়গাটায় নিয়ে এসে রেখে দেখো। অনুমিতার মুখে গাছের মন খারাপে শুকিয়ে যাওয়ার এই রকম ব্যাখ্যা শুনে সত্যসুন্দরের কিন্তু খুবই হাসি পাচ্ছিল। গাছের প্রাণ আছে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন, এটা জানা আছে, কিন্তু দেখা সাক্ষাতের অভাবে গাছের শুকিয়ে যাওয়ার ব্যাপারটা কে কবে প্রমাণ করলেন সেটা সত্যসুন্দরের সত্যিই জানা ছিল না। অনুমিতার কথাগুলো তার পরের পর মনে পড়তে থাকে। সত্যসুন্দর এগিয়ে যান গাছটার একেবারে কাছে, নিচু হয়ে ভালো করে দেখেন, খুঁটিয়ে আরও খুঁটিয়ে, না কোনো ভুল নেই। সত্যসুন্দর খুব আলতো করে ছুঁয়ে দেখেন ওদের ছোট্ট ছোট্ট সবুজ পাতা। ছোটুর শরীরে যেন খুশির সাড়া। সত্যসুন্দর মোবাইলে ফ্লাইট টিকিট বুকিংয়ের সাইট খুলে দিল্লির টিকিট খুঁজতে থাকেন। তাকে একবার অনুমিতার কাছে যেতেই হবে। তিনি হেরে গেছেন, কিন্তু এ হারায় ভালো লাগা আছে। সেদিন রাতে খেতে বসে সত্যসুন্দর নীলাদ্রিকে বলেন, 2-3 দিনের জন্য একটু মানালি ঘুরে আসবো ভাবছি। হঠাৎ মানালি? কোনো কাজে? না, ঠিক কাজে নয়, ওখানে খুব সুন্দর একটা পোয়েট্রি ক্যাফে হয়েছে, বেশ নাম করেছে, ওটাই দেখার ইচ্ছা। পোয়েট্রি ক্যাফে? পোয়েট্রি ভালো লাগে তোমার? জানতাম না তো। বুঝতে পারলে ভালো নয় কেন? পাহাড়ের কোলে শিলাবৃষ্টি। কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বলছি এই পোয়েট্রি ক্যাফের আইডিয়াটা বেশ অভিনব, নামটাও একেবারে অন্যরকম, শিলাবৃষ্টি। ক্যাফের মালিক কি তোমার চেনা, মানে কোনো বন্ধু? শুধু বন্ধু আমারই নয়, নিসর্গ আর কবিতা ভালোবাসেন যারা, তিনি তাদের সকলেরই বন্ধু। এখন সকাল 10টা। অনুমিতা প্রতিদিনের মতো আজকেও ক্যাফেতে এসে ঢোকেন। যথারীতি ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়ান তিনি। অনেক ভাষায় 2-4 লাইনের সব লেখাগুলো দেখতে থাকেন। হঠাৎ বাংলায় লেখা দুটো লাইনে এসে থমকে যায় তার চোখ। অভ্যেসের দিনরাত্রি পেরিয়ে যে খুশি, শিলাবৃষ্টি, তাকে না দেখে থাকা যায় কি? লেখার নিচে নাম আর আজকের তারিখ। অনুমিতা ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখেন। ক্যাফের প্রত্যেকটা চেয়ারে তার চোখ খুঁজতে থাকে কাউকে। হ্যাঁ, তিনি বসে আছেন ক্যাফের পশ্চিম জানলাটার ধারে। দৃষ্টি তার বিভোর হয়ে আছে বাইরের পাহাড়ে। সামনের টেবিলে রাখা 1 কাপ কফি আর প্লেটে 2টো স্যান্ডউইচ পড়ে আছে, কতক্ষণ ধরে কে জানে। অনুমিতা এগিয়ে যান তার কাছে। টেবিলের পাশটিতে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে বলেন, কতক্ষণ এসেছো?
একটা কল করবে তো? সত্যসুন্দর অনুমিতাকে দেখে হাসেন। তাহলে সারপ্রাইজ হবে না তো? অনুমিতা হাসতে হাসতে বলেন, ঠিক আছে, সত্যি দারুণ সারপ্রাইজ হলো। আমি ভীষণ ভীষণ মুগ্ধ। সত্যসুন্দর চোখে হাসেন আর বলেন, ঠিক বলছো তো? অনুমিতা বলেন, একদম ঠিক, একেবারে 100-তে 100। এবার লনে বসে দুজনে কফি খাবো, চলো। অনুমিতার পোয়েট্রি ক্যাফের লন আর বাগানে রং আর সৌরভের টানে সারাদিনে ওড়াফেরা পতঙ্গ আর প্রজাপতির। নতুন নতুন সুর ঠোঁটে নিয়ে পাখিদের আসা যাওয়া, বিহগ সঙ্গীত। দূরে শান্ত পাহাড়ের গায়ে মেঘ কুয়াশার বিহ্বল জুটি। এমনিতে মানালির চিরকালের মুগ্ধতা তো ধরেই রেখেছে পীরপাঞ্জাল আর ধৌলাধর রেঞ্জের পাহাড় বেশ কয়েকটি। সত্যসুন্দর ব্যাগ থেকে ক্যামেরাটা বের করেন। অনুমিতা বলেন, জানো, আকাশ পরিষ্কার থাকলে হনুমান তিব্বার বরফের ঢাকা ঝলমলে চূড়াটা স্পষ্ট দেখা যায় এখান থেকেই। সত্যসুন্দর খুব মনোযোগ দিয়ে লেন্সে চোখ রাখেন আর তারপর তুলে যান একের পর এক ছবি। অনুমিতা চেয়ে থাকেন সেদিকে। এই উন্মুক্ত পাহাড় প্রকৃতির বুকে সত্যসুন্দরকে দেখতে তার অন্যরকম লাগে। তিনি দেখেন শান্ত সৌম্য এক ব্যক্তিত্ব কিভাবে অন্তরের যত্ন দিয়ে তার ভালো লাগার এক একটি মুহূর্তকে একটু একটু করে বিশেষ করে তুলছেন।